প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি জাকিতা জয় সমুদ্র আছি আপনাদের সাথে। সিআরএম এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আমরা উচ্চারণ করার সময় মানুষের যে বরাবর প্রবৃত্তি সহজ করে উচ্চারণ করতে গিয়ে তারা ধ্বনির যে বিকৃতি করে, সেই বিকৃতি কিংবা কোনো কোনো ক্ষেত্রে উচ্চারণের যে বিকৃতি ঘটে, সেই বিকৃতিকে আমরা বলি ধ্বনির পরিবর্তন। এটি অনেকগুলো কারণে ঘটতে পারে। আঞ্চলিকতার কারণে ধ্বনির পরিবর্তন ঘটতে পারে, বা একটি ধ্বনি অনেকদিন আগের হইলে সেটি বিবর্তনের মাধ্যমে পরিবর্তন হইতে পারে। এছাড়া আরো মানবসৃষ্ট কারণে ধ্বনির পরিবর্তন হইতে পারে, ইচ্ছাকৃত হইতে পারে, অনিচ্ছাকৃত হইতে পারে। তারপর আমরা আমাদের বাকযন্ত্রের প্রত্যঙ্গগুলোকে আরাম দেওয়ার জন্য কিছু কিছু জিনিস একভাবে পড়তে পারি, আবার কিছু কিছু জিনিস আমরা শোনার সৌন্দর্যের জন্য একটু চেঞ্জ করে পড়তে পারি। এই যে ব্যাপারগুলো ঘটে, আমি র্যান্ডমলি যে ব্যাপারগুলো বললাম, এই ব্যাপারগুলোর কারণেই কিন্তু ধ্বনির পরিবর্তনটা ঘটে থাকে। তো ধ্বনির পরিবর্তন বলতে আমরা কি বুঝি? উচ্চারণের সময় ধ্বনি যদি বিকৃতভাবে উচ্চারিত হয়, বিকৃত বলতে কি, যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়, তাকে আমরা বলি ধ্বনির পরিবর্তন। এখন ধ্বনির পরিবর্তন কয়ভাবে হয়ে থাকে, এটি একটি কোশ্চেন আসে। ধ্বনির পরিবর্তন 16 ভাবে হয়ে থাকে। ধ্বনির পরিবর্তন কিভাবে হবে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। কথার কথা, একটি ছেলের নাম করিম। করিম নামক এই ছেলের এখানে এই শব্দটিতে ধ্বনির পরিবর্তন হতে গেলে হয়তোবা নতুন একটি ধ্বনি এখানে আগমন ঘটতে হবে, বা কোনো একটি ধ্বনির এখান থেকে প্রস্থান ঘটতে হবে, কিংবা কোনো একটি ধ্বনি সামনে আছে সেটির সাথে যেটি পরে আছে সেটির স্থান পরিবর্তন হতে হবে। অর্থাৎ হয় এখানে নতুন কিছু আসবে, অথবা এখান থেকে নতুন কিছু মানে পুরাতন কিছু চলে যাবে, অথবা যেই ধ্বনিগুলো আছে তারা তাদের স্থান পরিবর্তন করবে, অথবা আরেকটি যে জিনিসটি হইতে পারে যে একটার সাথে মিল রেখে আরেকটা করব। অর্থাৎ এখানে ঋষিকার আছে, পরেরটাতেও ঋষিকার দিব, অথবা এখানে ঋষি আছে, এখানেও ঋষি আছে, পরেরটা আমি ঋষিকার দিব না। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলোই ধ্বনির পরিবর্তনে হয়ে থাকে। তো আজকে আমরা স্পেসিফিক ভাবে যেই কথাটি বলবো বা যেই টপিকটি আলোচনা করব সেটাকে আমরা বলছি স্বরাগম। স্বরাগম, স্বরাগমকে যদি আমরা ভেঙে বলি, স্বরাগমকে আমরা কি বলতে পারি? স্বরাগমকে আমরা বলতে পারি একটি নতুন স্বরের আগমন। স্বরাগম মানে স্বরের আগমন, মানে একটি নতুন স্বর যদি এসে আপনার ধ্বনিকে পরিবর্তিত করে তাকে আমরা কি বলছি? স্বরাগম। এখন স্বরাগম কই কই বসতে পারে, কই কই হইতে পারে, স্বরাগমের প্রকারভেদ কত প্রকার, এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করব, যেটি আপনাদের প্রত্যেকটি পরীক্ষার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন পাবেন বলে আশা করছি। অলরাইট, স্বরাগম মানে আপনার কি হবে? স্বরের আগমন ঘটবে। স্বরাগম মানে আপনার স্বরের আগমন ঘটবে। এখন স্বরের আগমনটা কই কই ঘটতে পারে? শব্দের শুরুতে ঘটতে পারে, আপনার শব্দের মাঝে ঘটতে পারে, আবার আপনার শব্দের শেষে ঘটতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আমি আরেকটি উদাহরণ দিলাম স্কুল। যদি স্বরাগম মানে নতুন একটা স্বর এসে আপনার যেই ধ্বনিটা হওয়ার কথা ছিল বা যেই শব্দটা আপনার ব্যবহার করার কথা ছিল সেটা থিমটা চেঞ্জ করে দিল, সেটাকে বিকৃত করলো, সেটাকে পরিবর্তন করলো, এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি স্বরাগম। এখন যদি সামনে এসে বসে স্কুল, আমরা দেখবেন যে ছোট বাচ্চারা বা গ্রামগঞ্জে আপনারা দেখবেন স্কুলকে বলে স্কুল। তো সেই জায়গাটায় কি হয়? একটা স্বরের আগমন ঘটে। এই যে শুরুতে যেই স্বরের আগমন ঘটলো এটাকে আমরা কি বলছি? আদি স্বরাগম। এখন এই স্বরটা ধরেন যে আপনার মাঝখানে বসলো, এমন শব্দ যদি আছে বা এক্সিস্ট করে আমি সেটা বলছি না, আমি আপনাদের জাস্ট খালি বোঝানোর সুবিধার্থে একটা শব্দ দিয়ে বুঝাচ্ছি। ধরেন ঋষিকার একটা আমি মাঝখানে বসাইলাম, স্কুইল।
হয় না, আমি আবারও বলছি এরকম হয় না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। মাঝখানে একটা রস্বইকার আসলো, অর্থাৎ মধ্যে একটা স্বরের আগমন হইল বা মধ্যে স্বরাগম হইল। আবার এই জিনিসটা কেমন হইতে পারে, স্কুল ই, মানে লাস্টে একটা স্বরের আগমন ঘটলো। অর্থাৎ স্বরের আগমন 3 জায়গায় ঘটতে পারে, শুরুতে বা আদিতে, মাঝখানে আর হচ্ছে শেষে বা অন্তে। এই 3 জায়গায় নতুন স্বর এসে শব্দটিকে বা ধ্বনিটিকে বিকৃত করতে পারে। এটাকে আমরা কি বলি, ধ্বনির পরিবর্তন বলি। চলেন আমরা ইন ডিটেলসে দেখি। আদি স্বরাগম আমরা কাকে বলছি, আদি মানে শুরুতে, শুরুতে যেই স্বরের আগমন ঘটে তাকে আমরা বলি আদি স্বরাগম। আমরা যদি একটু বইয়ের ভাষায় দেখতে চাই, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আমরা কি বলছি, আদি স্বরাগম বলছি। যেই স্কুলের চিরচেনা উদাহরণটা দিয়েছিলাম সেটি আবার দিচ্ছি। স্কুল থেকে কি হইলো, স্কুল। তো এখানে প্রথমে কি বসলো, একটা রস্বইকার বসলো। অলরাইট, বাকি কিছু পরিবর্তিত হয়নি, শুধুমাত্র একটা রস্বইকার ইনপুট করেছি আমরা এখানে। আর স্টেশনের আগেও আমরা একটা রস্বইকার ইনপুট করেছি। মূল শব্দের পূর্বে যদি আমরা একটি নতুন স্বর ইনপুট করি তাকে আমরা কি বলছি, আদি স্বরাগম। আর এটা আমরা কি কি কারণে করি, উচ্চারণের সুবিধার্থে করতে পারি বা অন্য কোনো কারণে করতে পারি, যেই কারণগুলো আমি অলরেডি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি আদি স্বরাগম বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। কোনো ধ্বনি বা বর্ণের, দুঃখিত বর্ণ না, কোনো ধ্বনি বা শব্দের শুরুতে যদি নতুন কোনো স্বরের আগমন ঘটে, আবির্ভাব ঘটে, ইনপুট ঘটে, তাকে আমরা কি বলছি, আদি স্বরাগম বলছি। অলরাইট, চলেন পরেরটায় যাই। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি যে আমরা এখানে কি করব, আমাদের মাঝখানে এখানে ধ্বনির ইনপুটটা হবে মাঝখানে, এবং মাঝখানে কি আসবে, মাঝখানে আপনার এই যে যুক্ত বর্ণ যেগুলো আছে, এই যুক্ত বর্ণগুলো আপনার ভেঙে যাবে। সহজ ভাষায়, আপনি বইয়ের ভাষাটা যদি বাদও রাখেন, সহজ ভাষায় যে যুক্ত বর্ণ থাকবে সেগুলো ভেঙে যাবে। রত্ন, এটাকে আমরা যদি ভাঙি, র যোগ ত যোগ দন্ত ন, তো এখানে আমরা কি করছি, রত্নটাকে রতন করে দিচ্ছি। ঠিক আছে, রত্নটাকে আমরা রতন করে দিচ্ছি, মানে মাঝখানে যেটা ছিল সেটা আমরা মাঝখানে আনতেছি। এই 2 শব্দ থেকে আপনার এখানে 3 শব্দ আসলো, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মধ্য স্বরাগম বা মাঝখানে শব্দের আগমন। তারপরে দেখেন ধর্ম, রেফকে আমরা কি জানি, র জানি না, তো এই ধয়ের পরে আমরা একটা রকে ইনপুট করছি, আমরা রেফে আর রাখছি না, তো এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মধ্য স্বরাগম। স্বপ্ন, স্বপ্নের জায়গায় আমরা কিন্তু এখানে দেখেন 2টা জায়গাতে আমাদের কি আছে, যুক্ত বর্ণ আছে, কিন্তু আমরা প্রথমটা একই রাখবো, দ্বিতীয় যুক্ত বর্ণটাকে আমরা ভেঙে ফেলবো, হর্ষ থেকে আমরা হরস করব। এই যে যতগুলো যুক্ত বর্ণ আছে সেগুলোকে ভেঙে আমরা মাঝখানে নতুন একটি শব্দ, ওই অনুযায়ী নতুন একটি শব্দ না, নতুন একটি ধ্বনির ইনপুট করাকে আমরা কি বলছি, মধ্য স্বরাগম বলছি। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। অলরাইট, তারপরে দেখেন অন্ত স্বরাগম আমরা কাকে বলছি, আমরা আমাদের সুবিধার্থে বিভিন্ন সময় কি করি, অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে আসি। কোথায় আনি, শব্দের শেষে আনি। এই রূপ স্বরের আগমনকে আমরা কি বলবো, অন্তঃস্বরাগম বলবো। যেমন দিশ থেকে দিশা হইছে, এখানে লাস্টে একটা কি এক্সেস এসেছে, স্বরেয়া এক্সেস এসেছে। তো লাস্টে এই নতুন স্বরের আগমনের যে ব্যাপারটা, লাস্টে নতুন স্বরের আগমনের যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি অন্তঃস্বরাগম। এইটা অন্তঃস্বরাগম আর মধ্য স্বরাগম একে অপরের বিপরীত। ওইটাতে আমরা যুক্ত বর্ণ ভেঙে 3টা করেছি, এখানে আমরা 3টাকে মানে যুক্ত করে যুক্ত বর্ণ তৈরি করব। দেখেন পোক্ত, এই খ আর তটা এখানে যুক্ত হয়ে গেছে। ব্রেঞ্চ, ব্রেঞ্চের সাথে ব্রেঞ্চ যোগ রস্বই, লাস্টে একটা রস্বই ধ্বনি এসেছে, এসে কি হয়েছে,
ব্রেঞ্চি হয়েছে, ঠিক আছে। সত্যর সাথে সত্য যোগ একটা রস্যই হয়েছে, হয়ে কি হয়েছে, সত্যি হয়েছে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে কোনো একটা শব্দের শেষে নতুন একটা ধ্বনি ইনপুট হইলে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি অন্তঃস্বরাগম। আশা করি আপনাদের কাছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্তঃস্বরাগম ক্লিয়ার হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।